বর্ষার যন্ত্রণা তার আগেই মেটালেন জুন। লোকসভা নির্বাচনে এসে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সাংসদ। বর্ষা মানেই দুঃসহ সেই দিন, ধুয়ে মুছে সাফ রাস্তা, বন্ধ হয়ে যায় পড়ুয়াদের স্কুল যাওয়া। যে কোনো কাজে বেরোতে হলে কমপক্ষে 20 কিলোমিটার রাস্তা ঘুরে গেলে তবে মিলবে সমাধান। এই সমস্যারই সমাধানে উদ্যোগী হলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। লোকসভা ভোটের প্রচারে এসে কথা দিয়েছিলেন তিনি। সেই মতোই শালবনির 2 অঞ্চলের মধ্যে কমপক্ষে 20 কিলোমিটার দূরত্ব ঘোষানোর উদ্যোগ নিলেন সাংসদ। শালবনী ব্লকের কাশিজোড়া অঞ্চলের যুগডিহা এবং গরমাল অঞ্চলের ডোয়ালদিহির মাঝে পারাং নদীর খালের উপর তৈরি হবে এই সেতু। আর এই খবর পাওয়ার পরই জঙ্গলবনের এই সমস্ত বাসিন্দাদের কাছে দোলের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে। প্রতিশ্রুতি মতেই কজওয়ে সেতুর শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া। আমি আপনাদের বিধায়ক ছিলাম, সেখান থেকে আপনারাই আমাকে আমার উপর ভরসা রেখে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন, আমাকে সংসদে পাঠিয়েছেন, পার্লামেন্টে পাঠিয়েছেন দিল্লিতে, যাতে আমি আপনাদের কথা সেখানে বলতে পারি, আপনাদের দাবি সেখানে তুলে ধরতে পারি এবং একই সাথে আপনাদের গ্রামে উন্নয়ন করতে পারি, যাতে আপনারা সুন্দরভাবে এখানে থাকতে পারেন। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সকলের প্রিয় দিদিকে, যে তিনিও আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। কারণ তিনি যদি এই সুযোগ আমাকে না দিতেন তাহলে হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে এই কথা বলার সুযোগটুকু আমার হতো না। আমি ঈশ্বরের কাছে এই সবসময় প্রার্থনা করি একটাই, যে উনি যেন আমাকে সুস্থ রাখেন, যাতে আমি আপনাদের কাজ সুন্দরভাবে করতে পারি। বিশ্বাস করুন, আমি এখানে কাজ করতে এসেছি, আর কিছুই না। দিদি আমাকে কাজ করার জন্য পাঠিয়েছেন। এক্ষুনি আমি কলকাতা থেকে যখন আসছিলাম, এখানে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই যে তারা আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে কভার করেছেন এবং দিদিকে আমি সেটাই জানালাম যে অনেক দিনের আপনাদের একটি দাবি ছিল, সেটি দিদির আশীর্বাদে আমি কিছুটা আপনাদের মন রাখতে পেরেছি। তাই উনিও খুব খুশি হয়েছেন, বলেছেন যে ভালো করে যেন কাজটা হয়, সেতুটা যাতে ভালোভাবে নির্মিত হয় সেদিকে আমাদের দেখতে হবে। পঞ্চায়েত সমিতির উপর দায়িত্ব দেওয়া আছে, আমাদের বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতি যারা যারা আছেন এখানে দায়িত্বে, নেপালদা যোগীতে আপনাদেরকেও বলছি, বীজটা যেন সুন্দরভাবে হয় এবং এরকম না হয় যে পরবর্তীকালে কোনো তাতে সমস্যা দেখা যায়। এমন ভাবে করবেন যাতে কয়েক বছর, মানে আগামী 20-25 বছর অন্তত তাতে যেন কোনো মেজর মেরামতি না করতে হয়, এমনিতেও মেনটেনেন্স করতেই হবে। এছাড়াও বিভিন্ন সময় আপনারা আমার কাছে যে চিঠিপত্র পাঠান, আজকে যেমন এই পেলাম, এটি আপনাদের স্কুলের জন্য মনে হয়। আমি চেষ্টা করব, স্কুলের সত্যি খুব খারাপ অবস্থা, আমি কলকাতায় গিয়ে ডিপার্টমেন্টকে তো জানাবোই এবং চেষ্টা করব যে যতটা আমার এমপি ল্যাডের তহবিল থেকে যদি আমি কিছু এখানে এই স্কুলটাতে দিয়ে যদি স্কুলটা 3-4টে ক্লাসরুম যদি আমি বানিয়ে দিতে পারি, সেটা আমি কথা দিচ্ছি। কিন্তু একই সঙ্গে আমি আমাদের শিক্ষামন্ত্রীর দায়িত্বকর্তৃক অফিসেও এটা জানাবো। মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।